গত কয়েকদিনের কক্সবাজারের যে পরিস্থিতি সেটি হচ্ছে প্রচণ্ড পরিমাণ ভারী বর্ষণ কক্সবাজারে হচ্ছে, তার সাথে সাথে সাগর কিন্তু অনেকটাই উত্তাল এবং সমুদ্র সৈকতকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেটা বলা হয়েছে। এবং কক্সবাজারে বৃষ্টি হলে যে আরেকটি বড় সমস্যার সৃষ্টি হয় সেটি হচ্ছে পাহাড় ধস ইতিমধ্যে কক্সবাজারে ঘটেছে, যার ফলে কিন্তু আমরা কক্সবাজার শহরে যে রুমালিয়াছড়া রয়েছে সেখানে পাহাড় ধসে দুটি বাড়ি পাহাড়ের নিচে একেবারেই মিশে গেছে, সেই তথ্য কিন্তু পেয়েছি আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আছি। দর্শক, এখন দেখছেন যে সমুদ্র সৈকত অনেকটা উত্তাল। সেই উত্তাল সমুদ্র সৈকতে যে পর্যটকরা আসছেন, যে পর্যটকরা কিন্তু কোনো ধরনের কথা শুনছেন না, তারা কিন্তু সমুদ্র সৈকতের বিপজ্জনক স্থানে গিয়ে গোসল করছেন এবং এর ফলে কিন্তু অনেক সময় আমরা দেখি যে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক যারা বেড়াতে আসেন তারা কিন্তু বিপদে পড়ে যান। আমরা একটু করে কথা বলবো, এখানে একজন লাইফগার্ড কর্মী আছেন, তার সাথে একটু করে বলবেন পরিস্থিতি এখন চলছে সেটি। আসলে যেহেতু কিছুদিন ধরে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে যেহেতু পাহাড়ি ডলগুলো নামতেছে, যেখানে ময়লা আবর্জনা, যেমন ছোটোখাটো হ্যাজেক, গাছের গুঁড়ি, তারপর বিভিন্ন গাছ, বিভিন্ন ভয়ঙ্কর পোকামাকড়ও চলে আসতেছে। তাছাড়া যেহেতু বর্ষাকাল সমুদ্র খুবই উত্তাল, বিচের পাড়ে একটা ক্যানেল রয়েছে, আসলে আমাদের কাজ করতে খুবই কষ্ট হচ্ছে, কারণ যারা দূর দূরান্ত থেকে আসছে তারা বুঝতে চায় না, তারা আসে সমুদ্রে গোসল করার জন্য, তারা হুট করে যেখানে সেখানে নেমে যায়। আমরা আজকেও সকালে আমাদের সুগন্ধা পয়েন্ট থেকে বিভিন্ন আউটসাইড এরিয়াতে পর্যটকের নামে আমরা তাদেরকে কথা বলে আমরা একটা এমন জায়গায় নিয়ে আসি যেখানে আমরা সবসময় লাইফ গার্ডরা থাকি, ওই জায়গায় নিয়ে এসে এখানে থাকে হাঁটুদের পানির মধ্যে আমরা রয়েছে এবং টুরিস্ট পুলিশ, বিচকর্মী, জেলা প্রশাসন আমরা সবাই মিলে চেষ্টা করতেছি যেন কোনো টুরিস্ট বিপদে না পড়ে, কাছাকাছি থাকে। সকাল থেকেও বিচকর্মী এবং টুরিস্ট পুলিশ মাইকিং করেছে, আমরাও মাইকিং করেছি। আসলে ভালো লাগতেছে, অনেক বৃষ্টির মধ্যে, বৃষ্টিও চলতেছে, আমরা তো এমনিতে ভিজার উদ্দেশ্য করে যেহেতু আসছি, বৃষ্টিতে ভালো লাগতেছে এই আর কি। এই যে সমুদ্রে যাওয়া হয়েছে, সমুদ্রে গোসল করা হয়েছে। হ্যাঁ, আসলে মাঝখানে সমুদ্রগুলো অনেক বড় বড়, ঢেউগুলো অনেক রিস্ক, তাও যাচ্ছি, ভালো লাগতেছে ঢেউগুলো দেখে অনেক। আসলে এখানে তো আসি যে ভালো লাগার জন্য, মনোরম পরিবেশ, সবসময় শহরে ভালো লাগে না, তো মাঝখানে গিয়ে দেখি যে অনেক বড় বড় ঢেউ, ভালো লাগে, উপভোগ করি ভালো। এখানে আমরা মনের দুঃখ মেটানোর জন্য, মনের শান্তি মেটানোর জন্য আমরা এখানে আসি থাকি, মনের পরিবেশ করার জন্য। আসলে অনেকজনের দীর্ঘদিন যাবৎ ঘোরাফেরা করার জন্য সমুদ্র সৈকতে, সমুদ্র সৈকতে আসলে মানে ভালো লাগে, একটা তৃপ্তি পাওয়া যায়। যে পরিস্থিতি আমরা এখন আপনাদের সামনে নিয়ে এসেছি, উত্তাল সমুদ্র সৈকতে যে সিগন্যালের কথা বলছিলাম, 3 নম্বর সতর্কতার সংকেত কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতকে দেখিয়ে যেটা বলা হয়েছে। এবং আপনারা যে দেখছেন যে পর্যটকদের উপস্থিতি কিন্তু অনেকটাই আমরা লক্ষ্য করছি সেই সমুদ্র সৈকতে, এবং সেই পর্যটকরা কিন্তু অনেকটা বাদভাগা উল্লাসে, যদি এক কথায় বলি, তারা বর্ষার যে আনন্দ, সেই আনন্দ কিন্তু উপভোগ করছে অনেকটাই বেশি। এবং আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি বলা হয়েছে, আজ সকাল থেকে আগামীকাল পর্যন্ত অতি ভারী বর্ষণ কিন্তু হতে পারে, ভারী বর্ষণ থেকে অতি ভারী বর্ষণ কিন্তু কক্সবাজারে হতে পারে। এবং এই যে ভারী বর্ষণ, সে ভারী বর্ষণ হলে কক্সবাজার সমুদ্র সৈকত এবং তার সাথে সাথে কক্সবাজারের যে প্রবলেমগুলি একটি হয় সেটি হচ্ছে জলাবদ্ধতার সৃষ্টি হয়। হোটেল জোনের যে রাস্তাগুলি রয়েছে, তার সাথে সাথে প্রধান সড়কগুলি রয়েছে, সেগুলি কিন্তু পানি নিচে তলিয়ে যায় এবং এটি একটি খুব বিশ্রী একটি পরিস্থিতির সৃষ্টি হয়। তার সাথে সাথে পাহাড় ধসের যে কথাটি বলছিলাম, ইতিমধ্যে কক্সবাজারে পাহাড়তলি যে এলাকাটি রয়েছে, সেখানে পাহাড়তলি এলাকার মধ্যে ইতিমধ্যে পাহাড় ধস হয়েছে এবং পাহাড় ধসের ফলে দুটি বাড়ি, পাহাড়ের যে ধস সেইখানে নিচে একেবারেই দেবে গেছে, এমনটাও কিন্তু তথ্য আমরা পেয়েছি। এবং এখন যে পরিস্থিতি দেখছেন যে সমুদ্র সৈকতে পর্যটকদের বারবার নিষেধ করার পরেও পর্যটকরা কোনোভাবে কথা শুনছে না, তারা বারবার কিন্তু সমুদ্র সৈকতের গভীরে চলে যাচ্ছেন এবং এই গভীরে চলে যাওয়ার ফলে কিন্তু অনেকটা আমরা যদি বলি যে একটি সীমানা রয়েছে, সেই সীমানা অতিক্রম করে পর্যটকরা বারবার সেই সীমানার বাইরে চলে যাচ্ছেন এবং এর ফলে সমুদ্র সৈকতে কিন্তু যে কোনো ধরনের পর্যটকদের ঘটনা ঘটতে পারে। এর আগেও কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু কক্সবাজারে হয়েছে। তারা পর্যটকরা কোনোভাবেই লাইফগার্ড কর্মীদের কথা শুনেন না, তারা সমুদ্রের যে আচরণ সেটি বুঝতে পারেন না এবং এর ফলে বড় দুর্ঘটনা ঘটেছে। দর্শক, এই ছিল আমার কাছে এখনের মতো কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সর্বশেষ। আমি মীর অনিল ছিলাম আপনাদের সাথে এতক্ষণ পর্যন্ত যুক্ত। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।